আল্লাহ তাআলা বলছেন ফাইযা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কাকতি মিনতি করে বলুন। বাক্য তিনটি। প্রথম বাক্য হলো এই, দুনিয়াবি কাজ থেকে যখন আপনি অবসর হবেন তখন কঠোর শ্রমে আত্মনিয়োগ করুন। বিশ্বাস করুন, পৃথিবীর যে কোনো কাজ সহজ, ইবাদত তার চেয়ে ভারী। পৃথিবীর যে কোনো কাজ সহজ, ইবাদত তার চেয়ে ভারী। তার উপরে টিকে থাকা খুবই কঠিন। এরপরে বলছেন কঠোর শ্রমে আত্মনিয়োগ করে আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে বলুন। এরই ফাঁকে আমি আর একটা কথা যোগ করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল রমজান মাসের ইবাদত, রমজান মাসের সালাত। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুদ্ধিমতী মহিলা, উনি বলছেন রমজান আর গায়ের রমজান, রমজান মাসে এবং অন্য মাসে 11 মাসের চেয়ে বেশি সালাত আদায় করতেন না রাতে। রাতের ইবাদত সম্পর্কে আয়েশা আপনি বলুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেয়ে রাতের ইবাদত পৃথিবীর কোন মানুষ বেশি জানতো, এ দাবি মিথ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ঘরের মানুষ, আয়েশা তার ঘরের মহিলা, তিনি সবচেয়ে ভালো জানতেন। তিনি বলেছেন রমজানের ইবাদত আপনারা জিজ্ঞাসা করছেন শুধু রমজান এবং গায়ের রমজান, রমজান ছাড়া অন্যান্য মাসে 11 মাসের বেশি সালাত তিনি আদায় করতেন না। পরের বাক্যে তিনি বললেন 4 রাকাত পড়তেন। লা তাসালান হুসনাইহিন্না ওয়া তুলাইহিন্না। দুঃখিত, আপনারা আমাকে জিজ্ঞাসা করিয়েন না এর লম্বা কত, এ কত সুন্দর, এ কত সুন্দর, কত লম্বা, এ কত সুন্দর, কত লম্বা, এ কত সুন্দর, কত লম্বা। একজন আরবি ভাষার মহিলা লম্বা কত ভাষা দিয়ে বলতে পারেননি। একজন আরবি ভাষার মহিলা কত সুন্দর ভাষা দিয়ে বলেননি। বলছেন ভাষা সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করো না গো, ওটা কত সুন্দর ছিল আর কত লম্বা ছিল। কি দিয়ে বুঝাই আমি কত সুন্দর আর কত লম্বা? তাহলে আপনাকে কি দিয়ে বুঝাই যে 20 রাকাত তারাবির রাইফেলের গুলির মতো চলছে। সবাই টেনশনে, ইমামও টেনশনে। বাপ রে বাপ, 20 রাকাত সারা দিন কোরআন মাজিদ মুখস্থ করেছে, হয়তো বা পিছনের লোককে বলে দিয়েছে দেখো গো অত ভুল ধারণা নইলে আমি টিকতে পারবো না। কোথা থেকে কোথায় যাচ্ছে ইমামেরও খেয়াল নেই, মুক্তাদিরও খেয়াল নেই। মুক্তাদি তো পারাই জানে না। আর 20 রাকাত তারাবি, এও তো একজন মানুষ। আর যিনি হাফেজ তিনিও তো একজন মানুষ। সবাই টেনশনে। আর 4, 5, 6 রাকাত হওয়ার পরই পিছনে যারা আছে তারা বারবার হাই উঠছে, শয়তান বারবার তাকে আঘাত করছে। সবাই ব্যস্ত। বলেন এর সুন্দরতা কোথায়, দৈর্ঘ্যতা কোথায়? এর সুন্দরতা কোথায়, দৈর্ঘ্যতা কোথায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে আমাকে বলবেন বিনয়ের সাথে বলুন। বলুন এখানে বিনয় কোথায়? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ। হাত তুলেই কি যে বললো, একটু পরে বলছে বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন এখানে বিনয় কোথায়? শুনুন, যার বিবেক যেমন বিচারের মাঠে শাস্তি হবে তেমন। হুজুরের দোহাই দিয়ে বিচারের মাঠে সফলতা অর্জন করতে পারবেন না। ভুল হিসাব। জমি কিনলে মানুষ কাগজ দেখেই কিনে, মাছ খেলে মানুষ কাঁটা ফেলেই খায়। অতএব হুজুরের দোহাই দিয়ে পার হয়ে যাবেন বিচারের মাঠে, এ কথা ঠিক নয়। আপনি ইবাদত বুঝে করুন। এই রমজানের তারাবির সালাত আপনি যেইভাবে বিবরণে এসেছে সেভাবে পড়ুন। জামাতে পড়তে আপনাকে আমরা বাধ্য বলিনি, জামাতে পড়েন, পড়া ভালো, একাই পড়ুন। হাদিসকে হুবহু মূল্যায়ন করার চেষ্টা করুন যত দূর কুলাই। ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। আজ রাতেই ক্ষমা নিতে হবে যে কোনো মূল্যে। এক পর্যায়ে অঝোর নয়নে কেঁদে ক্ষমা নেবই, ক্ষমা নিয়ে রাত হবে, রাত তার আগে নয়। এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আজ থেকে রাতকে হিসাব করতে হবে। রাতের এক পর্যায়ে ইবাদত করতে করতে 4 রাকাত হলে দরজা বন্ধ করতে হবে, কেউ যেন ভিতরে না ঢোকে। হঠাৎ করে যদি কেউ চলে আসে তাহলে আপনার একাগ্রতা নষ্ট হয়ে যাবে। আপনি কান্নাকাটি করতে পারবেন না, কিছু বলতে পারবেন না। আর তাকে বলতে হবে, বুঝিয়েই বলতে হবে। জোর করে আপনি বললেন আমি ভুল করেছি, মাফ করেন, নিজের কোনো ব্যাপার নাকি এটা? এটা কি টাকা পয়সা দেওয়ার ব্যাপার? তাহলে ওই বাক্যটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন
আল্লাহর নিকটে চারটি জিনিস সবচেয়ে প্রিয়, তার একটি হচ্ছে কাতরাতু দুমুইন ফি খাশিয়াতিল্লাহ, এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, পৃথিবীতে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় এক ফোঁটা চোখের পানি আল্লাহর ভয়ে। তখন আপনি আল্লাহকে ভয় করে কিছু বলছেন, এটা বোঝা যাবে। আর চাইলে হবে, এটা একটা ব্যাপার আছে যে কেন ভুলে গেলেন ওই সেদিনের কথা। আবু জাহাল চিৎকার দিয়ে বলে, এই কে আছে? মোহাম্মদ যখন সিজদায় যাবে তখন তার উপরে উটের ভুঁড়িটা চাপ দিয়ে দেয়। একজন বলে আমি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেছেন, উটের ভুঁড়িটা নিয়ে এসে চাপিয়ে দিয়েছে, অট্টহাসি দিচ্ছে, একজন আর একজনের গায়ে পড়ছে। ফাতেমা দৌড়িয়ে এসে, রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়িয়ে এসে বাপের উপর থেকে উটের ভুঁড়িটা সরিয়ে কি যেন বলে গালি দিচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে তাদের জন্য বদদোয়া করলেন, আল্লাহ উতবা সাহেব ওয়ালিদ বিন মুগীরাকে ধ্বংস করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিপদে পড়ে দোয়াটা করেছিলেন। এই দোয়াটা কবুল হয়েছিল 12 বছর পরে বদরের যুদ্ধে। বিপদে পড়ে দোয়া কবুল করেন, তবুও সেটা 12 বছর পরে কবুল হয়। আর আপনি এইভাবে হালাল হারামই বুঝতে পারলেন না আপনার জীবিকা নির্বাহে, তার উপর হুজুরের অত্যাচারে বেদাত করেই জীবনটা কাটছে, এরপরে ক্ষমা এত সহজে? রাসূলের পদ্ধতিতে আসেন, 8 রাকাত তারাবি পড়ুন, 20 রাকাত নয়। আব্দুর রাজ্জাক সাহেব, শহরে বসবাস করি, খুব বিপদে আছি, 8 রাকাত হয়ে গেলে চলে আসেন, নইলে বাড়িতেই পড়েন। ফরজ সালাত তো আর জামাতে পড়তে আপনি বাধ্য নন, সুন্নাত সালাত তো আপনি জামাতে পড়তে বাধ্য নন। জামাতে পড়া ভালো, নেকির আশায় আপনি একাই পড়ুন। সেখানে যেতে হবে, বেদাত করতে হবে কেন? জরুরি ভিত্তিতে কথাটি খেয়াল রাখবেন।